মুশফিক যখন শুরু করেছিলেন সেই 20 বছর আগে, তখন তো আপনি নিশ্চয়ই তাকে দেখেছেন সেই লর্ডসের শুরুটা। সেই সময়ে দেখে কি আপনার বা সেই সময়টার সময় কি মনে হয়েছে যে বাংলাদেশের কেউ 100টি টেস্ট খেলবে? এত কম টেস্ট খেলি আমরা অন্যান্য দেশের তুলনায়, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ডের তুলনায়, সেই জায়গা থেকে কেউ 100টি টেস্ট খেলবে সে সময় কোনো ধারণাই ছিল কিনা আপনাদের? এটা কল্পনাই করা যায় না। আমরা তখন একটা বড় জাতীয় দৈনিকে তখন চাকরি করি আমি, সেই জায়গা থেকে আমি তখন লর্ডসে আমাদের একজন কাভার করতে গেলেন, সেটা আমরা জানলাম। আমরা এরকম এতেই যে তার অভিষেক হচ্ছে, একটা ছোট্ট ছেলে যার চেহারার মধ্যে কৈশোরের ছাপ তখনও লেগে আছে, বিকেএসপির স্টুডেন্ট। তো সেই রকম একটা ছেলে যখন এরকম অভিষেক করে, এত বাচ্চা কি খেলবে, কতটা এই চাপ নিতে পারবে, লর্ডসের মতো জায়গায় অভিষেক, এই দুশ্চিন্তাই তখন আমাদের ঘুম হারাম। তার মধ্যে যখন সে অভিষেক করলো, গতকাল সাকিবের একটা স্ট্যাটাস আপনারা দেখেছেন কিনা আমি জানি না, সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন মুশফিক যখন অভিষেক করলো তার সেই অভিষেক টেস্টের প্রতিটা বল তিনি রিফ্রেশ রুম, যেটা টিভি রুম বলে আমাদের, সেই বিকেএসপিতে, তো সেই টিভি রুমে বসে প্রত্যেকটা বল দেখেছেন। এবং বয়সভিত্তিক দলে মুশফিক ছিলেন সাকিবের ক্যাপ্টেন। তিনি, সাকিব বলেছেন আপনি সারা জীবন আমার ক্যাপ্টেন থাকবেন। মাত্র এক ব্যাচের সিনিয়র জুনিয়র তারা, কিন্তু বয়সে আবার সাকিব বড়, অদ্ভুত ব্যাপার। তো সেই জায়গা থেকে তাদের যে এই যে কেমিস্ট্রি, তারা যে এই যে রেসপেক্ট, এই রেসপেক্টের জায়গায় কতটা ডেডিকেটেশন থাকলে একজন মানুষ 20 বছর সার্ভিস দিতে পারে একটা দলকে। এবং ওই সময় আমরা আসলে চিন্তাই করিনি কেউ যে একটা ক্রিকেটার বাংলাদেশের, যেখানে তখন সিনিয়র স্যাটারের একটা প্রবণতা ছিল বাংলাদেশের, খুব দ্রুত সিনিয়রদের একটা 35, 32, 33, 30 বছরের উপরে গেলেই তাকে সিনিয়র আখ্যা দিয়ে দল থেকে বাদ দেওয়ার একটা প্রবণতা বা কালচার আমাদের দেশে ছিল। সেই কালচার থেকে বেরিয়ে আসতে সময় লেগেছে এই পঞ্চপাণ্ডবের কারণেই। এবং যারা নির্বাচক পরবর্তীতে হয়েছেন, সেই হাবিবুল বাশার, মিনহাজুল আবেদিন নান্নু, তাদের সময় থেকে, আকরামের সময় থেকে তারা তাদের জীবনের দশায় যেরকম মানে খেলোয়াড়ি জীবনে যে অভিজ্ঞতাটা ফেস করেছেন সেটাকে ওভারকাম করার জন্য চেষ্টা করেছেন, যেটা আজকে যে কারণে 38 বছর বয়সী মুশফিককে আমরা টেস্ট খেলতে দেখি এবং তিনি 100 টেস্ট খেলেছেন।